আমরা দেখতে পাচ্ছি এটা একটা এম্পিয়ার সিলেক্টর। এই এম্পিয়ার সিলেক্টর প্যানেলের মধ্যে ঠিক এভাবেই সেট আপ করতে হবে, এইভাবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়। এখানে কানেকশন করার জন্য A1 এবং A2 হইল মিটারে কানেকশন যাবে, A1 এবং A2 হইল মিটারে। আর নিচে দেখতে পাচ্ছি হলো R1, R1 হলো একটা ফেজ, সিটির যে তিনটা ফেজ থাকে ওই তিনটা ফেজ, এবং A1 A2 হইল মিটারে কানেকশন হবে। এই যে R1 দেখতে পাচ্ছি, যেটা R1 হলো একটা ফেজ, ফেজের এই জায়গায় কানেকশন হবে, এবং সিলেক্টরটা ঠিক এইভাবেই প্যানেলের মধ্যে সেট আপ করতে হবে। একটা সিলেক্টর কানেকশন খুব সহজ, দেখতে পাচ্ছি ঠিক এইভাবেই কানেকশন করতে হবে প্যানেলের মধ্যেই। A1 এবং A2 হলো R1, R1 এর ঠিক নিচ বরাবরই দেখতে পাবো বাকি দুইটা ফেজ রয়েছে। এই যে আমরা যদি ঘুরিয়ে দিই নিচের দিকেই T3 এবং S2, T3 এবং S2, এই যে T3 এবং S2, T3 তে একটা ফেজ কানেকশন হবে, এই যে এই জায়গায় আমরা কানেকশন দিতে পারি, এবং S2 টা এই জায়গায় দিতে পারি। T3 এবং S2 সিটির যে আলাদা দুইটা ফেজ রয়েছে, এই দুইটা ফেজ এখানে কানেকশন হবে। দেখতে পাচ্ছি যে ওই একটা ফেজের সাথে আরেকটা কমন করা আছে, আমরা যে কোনো একটার মধ্যে কানেকশন করতে পারবো। T3 জন্য দুইটা পোর্ট রয়েছে কানেকশন করার জন্য, S2 জন্য দুইটা রয়েছে। T3 বরাবর যে পোর্ট রয়েছে সেই পোর্টে কানেকশন দিব, এবং S2 বরাবর যেটা রয়েছে সেটাই সেই বরাবরই কানেকশন দিব। যে এইভাবেই প্যানেলের মধ্যে সেটআপ দিব। আবারও দেখিয়ে দিচ্ছি R1 যেখানে আছে, R1 এর ঠিক বরাবর নিচের অংশেই বাকি দুইটা ফেজ রয়েছে, ঠিক নিচের অংশেই। এবং যদি আমরা নিউট্রাল সিটির যে কমন তারটা আছে, কমন তারটা এই যে S1 S2 T3 যে পাশেই আমরা দাগ দেখতে পাচ্ছি, ওই দাগের পাশেই যে একটা কালো তার দেওয়া আছে, কালো তারের যে কোনো এক প্রান্তে কানেকশন করলেই, কমনটা যে কোনো এক প্রান্তে কানেকশন করতে হবে। এটা হলো কমনের জন্য। তাহলে আমরা যখন সিলেক্টর ঘোরাবো তখন অ্যাম্পিয়ার কোন ফেজে কত অ্যাম্পিয়ার সেটা দেখতে পাবো মিটারের মধ্যে, এবং A1 এবং A2 থেকে মিটারে কানেকশন করতে হবে। আর R1 এর ঠিক নিচের অংশেই T3 এবং S2, T3 S2 পাশেই হইল কমন কানেকশন, সিটির যে আরেকটা তার রয়েছে সেই তারটা এখানে কানেকশন করতে হবে। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম কিভাবে সিলেক্টর কানেকশন করতে